কি বলছে কি বলছে? আচ্ছা 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 কি হয়েছে বলেন তো? এখন আমার কি হয়েছে, আমার ফ্যামিলি আমার টর্চার করে, আমার দুলাভাই, আমার বোন, আমার বাপি আমার মারধর করে, রাত করে ঘর থেকে বের করে দেয়। আচ্ছা ঘটনা কি হয়েছিল বলেন তো, একটু বর্ণনা দেন তো। আপনি কে হচ্ছেন? মেয়ের মেয়ের মা। আপনার মেয়ের নাম কি? মুন্নি। আপনার মেয়ে কখন বাসা থেকে বের হয়েছে? 6:30টায়। কত এটা কবে গেছে? এটা বৃহস্পতিবারে সন্ধ্যা 6টায় গেছে। সন্ধ্যা 6:30টায়। সে প্রাইভেট পড়ে কয় ঘন্টা? 1 ঘন্টা, মানে 7:30টা পর্যন্ত। 7টা থেকে 8টা। তো 8টার পরে কি সে বাসায় আসে নাই? 8টার পরে না, মনে করেন যে ওরা 2 বান্ধবী যায় তো পড়ার জন্য, ওই ওর বান্ধবী আইসে কয়েকদিন মনে নিত আন্টি, মনে তো কেবল বাইরে গেল, বাইরে গেল, তাও চলে গেছে। ও যায় ওই জায়গা যায় দেখে যে মন্নি যায় নাই, তখন ওন যায় হেরা ফোন দিছে, জানটি আপনি বলেন মন্নি আছে, মন্নি আসে ম্যাডামের ফোন দিয়ে ফোন দিছে, তখন জানিয়ে পেলাম যায় নাই, যে যায় নাই তাহলে ও তো বাসায় থাকেছে, বাইরের কথা বললে এ কথা বললো। তারপরে আবার 7:30টার দিকে ফোন দিছি যে 7টার পরে তাহলে যায় নাই, 7টার আগেই মেয়ে যায় ফোন দিছি যে আসে নাই, তাহলে ওই তো অন্য জায়গা দেরি করবার পারে, তাহলে 7টার দিকে যাইবো, তাহলে 7:30টার দিকে আবার ম্যামকে ফোন দিছি আমরা, উল্টে যে গেছে মন্নি গেছে, কয় না যায় নাই, তখন আমাকে টেনশন যে ও যায় না তাহলে গেছে কোন। ওর আমার মেয়ের জামাইরে বললাম আর আমার ছেলে যে দেখছি এখানে কোন জায়গাতে কোন ভালো গেছে নাকি। বিকেল আবার আমি একটু মারছি। কেন, কি নিয়ে মারছিলেন? মারছি মানে এই ছেলের সাথে আমার মেয়ে আরো 2 বছর আগে একটু ঘটনা হয়েছিল। আচ্ছা, ছেলের নাম কি? আরো ছোট ছিল। ছেলের নাম কি? ছেলের নাম মোস্তফা। মোস্তফা। তখন যাই কিছু বুঝাই মুজাই বাতিল বুতিল কইরা আনছি, কইরা আনার পরে 2 বছরের মধ্যে আর কোনো ঘটনা নাই। এনা আমরা করি চাকরি, মেয়ে থাকে বাসায়, পরে স্কুল, মেয়ে কি করে তারা আমরা জানি না, আশেপাশের মেয়ে জানবেরই পারে, তারা তো আমার কাছে কোনোদিন বলে নাই। আজকে যেমনি বলতেছে একজন এরকম যে আমরা আমি তখন বললাম যে আপনারা জানেন, যাই না হেরা আমার কেন একটা জানান নাই, তাহলে মেয়ে দেশে পাঠাইতাম, যাই কিছু করতাম, কিন্তু মেয়ে তো বিয়ের উপযুক্ত নাই যে আমি মেয়ে হই না হেরা বিয়েটা দিন, তাহলে তো ওই সময় বিয়েটা দিতেন। তাহলে এখনো তো মেয়ের বয়স হয় না, এখন তো কাজে আজকে মানা করলো যে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেখে আমি মরবো নাকি, তাহলে এখানে কি আমাকে দোষ? আমরা তো গেছিলাম এই বিয়ে করানোর জন্য। তাহলে এই মেয়ে কোথায় এই বৃহস্পতিবার দিনকে আমি অফিস করে আইছি, আমার এলে সেফটি ডিউটি 2টার সময় ছুটি আসতেছে, 3টা বাজে, আমি এই ভ্যাকসিন তো চাকরি করি। তাইলে 3টা বাজে আইসা কে বলি গোসল করে কয়টা খাইবার বইছি, তখনই একটা মহিলা এসে আমার ডাক জানিয়েছে, কইলে আপনার মেয়ে মুখ ছেলের সাথে এক রুমের ভিতরে কথা বলতেছে। তখন আমি তো মা, আমার তো শুয়ে তখন কেমন লাগে, হ্যাঁ, তখন আমি গেছি যে সত্যি ওরা 2জন এক রুমের মধ্যে কথা বলতেছে। তখন ওখানে আমার মেয়ের ডাক জানিয়েছে আর ছেলেরে বলছি, তোমার এত দুঃসাহস, তুমি এই রুমের ভিতরে ওরে নিয়ে এসে কথা বলতেছো, একটা মেয়ে, তোমাকে কি সম্পর্ক, তোমাকে আগে না করে দিছি না, ছেলের মাই বাপের কয়ে আইছি যে আপনার ছেলে ই করেন, আমার মেয়ের আমি করুন, তাহলে ইয়ার মধ্যে ওরা যোগাযোগ থাকছে, আমি আর ইয়ার মধ্যে আর জানি না। এই বিষয়টা এই কথা ওর কথা করে নিয়ে আইছি, নিয়ে আইসা আমি তো মা, আমি শাসন করে পাই না, আমি আইসা মেয়ের আমি 2 সাইডটা ঠাকুর দিছি, দিয়া কইছিল তুই কোন আঁকলে তুই ঘরের ভিতরে গেলি, এটা মানুষ মানের ব্যাপারটা আমরা তাকে এটা মানুষ, এই যে মহিলা যা তো দেখি আমার ডাক্তার নিয়ে গেল, হেরা তুই হ্যান্ড পেতে জানাবি, তাহলে আমরা তখন থাকুন মুখ দেখান যাবো না, হ্যাঁ, তুই হলো মেয়ে, তুই তোর ছেলে না, তাহলে মেয়ে তুই যে ওই গরমের মধ্যে কথা কইতেছ দিনের বেলায়, তাহলে তো আমি থাকি, আমার তো একটা মান সম্মান আছে। এই কথা বলে মেয়েরা 2 4টা ঠাকুর দিছি, ঠাকুর করতে হে তো হে 4 ডেট দি, তারপর 2 ঘন্টা মেয়ে আমার বাসায় ছিল, আর কোনো কথা কয় নাই। আমার বোনেরা ফোন করে বুঝাইলো, মোদের বেলা কিছু কইছে, পরে আমার বোনেরা আমার বললো যে ওর হাতে আর কোনো কথা কইও না, ওরে বুঝাইছি, ও আর কোনো কিছু করবো না। তাহলে আমি চুপ করে রয়েছি, তাহলে আমি আবার রান্না চড়াইছি, কেন 6:30 বাজে প্রতিদিন 6:30 বাজে প্রাইভেটে যায়, সামনে মেট্রিক দিব, তাহলে আমি তাও প্রথমে একবার মানা করছি আজকে তো প্রাইভেটে যাওয়া লাগবে না, মন খারাপ মারছি আমি, না করছি কয় না প্রাইভেটে যাওয়া লাগবে না, গেলে ম্যাডাম বকবো। আচ্ছা তাহলে যা, তাহলে ও বাইরে গেল, আমি আবার কইলাম যে লোকনাথ আজকে আসে নাই, কয় লোকনাথ আজকে আসবো না, দাঁড়াইবো, তাহলে পুলা আমার কথা বিশ্বাস, তাহলে দাঁড়াইবো, গেছে ও বাইরে গেছে, হে ছেড়েও আবার চিমড়ি বাড়াইছে। আচ্ছা আন্টি মন্নি কই, আপনি মনে না কেবল গেল, তুমি না বলে দাঁড়াইছো, বলে ওর হাতে আমার দেখা নেই, তাহলে মনে এই দিক দিয়ে গেছে, এই কথা বলে, তাহলে আমি যাই, আমাকে তাহলে গেল কি না গেল আমার জানাই একটু, এই কথা আমি এবার বলে দিলাম। তখন ওই সেমনি যায় দেখছে মন্নি যায় নাই, তখন ওই যে ম্যামের ফোন আমার ফোন করে জানাই নাই, জানাইছে আসে নাই। আবার 7:30টার দিকে আমি ফোন দিছি, ম্যাডাম কয় না আসে নাই, তখন এলে যে খোঁজাখুঁজির পর তখন এদিকটা নাই, তখন আমার মেয়েরে বললাম যে ওই স্যামরার কি নাম্বার আছে, ওই স্যামরার হাতে যখন বিহাইতে কথা কইছে তাহলে কি চলে গেল না স্যামরার হাতে, তাহলে আমার মেয়ে আবার করলো কি কার কাছ জিনিস এই স্যামরার
নাম্বার জোগাড় করে। ঘটনাটা কবের কার? এই যে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে সে গেছে। তারপরে আমার মেয়ে নাম্বার আই নাই, ছেলেরে ফোন দিছে, ছেলে কয় আমি তো জানি না কোনে গেছে। আমার মেয়ে কইলো গে জানো না, তাহলে তোমরা তোমার হাতে বিকেলে কথা কইছে কোনে জানো না, তাহলে তুমি দেখো। পরে কয় কি আফা তাহলে আমি দেখতেছি ওই কোনে গেছে। তখন বাজারে রাত 8টা, তারপর 9টার দিক দিয়ে ছেলে ফোন দিছে, কয় পাইছি মন্দিরে, তা আমরা অমুক জায়গায় আছি। কোন জায়গায় আছে বলছিল? তখন কোন যার কথা যিনি বললো তো এই পানিশালির দিকে গেল, ওই জায়গা বলে কোন জায়গা দাঁড়াইছিল। আসলে বিচার কথা যায়, হেরা আমার মেয়ে ওই বাসায় উঠছে। আচ্ছা, হেরা জানে সব ওই জায়গায় ছিল। আপনার মেয়ে উঠছে নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছে? না, আমার মেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি তার ছেলের দোষ দিই না, তারা জানে আচ্ছা। আমার বাসায় তো আমার মেয়ে একেবারেই গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু বাইরে যায় না, সেই বাসায় উঠছে না, হেরা ওই থেকে কইতে নিছে নাকি এটা আমি দিইনি, কিন্তু আমার বাসায় থেকে ছেড়াইছে নাই, আমার মেয়ে চলে গেছে। আমার মেয়ের দোষ, আমার মেয়ে আচ্ছা গেছে। আচ্ছা। তারপরে মেয়েরে কইছি, মেয়ে ছেলের গার্জিয়ানরে কইছি যে আমার মেয়ে রাত্রের মধ্যে গেছে, কেউ জানাজানি হয় নাই, আপনারা আইনা দিয়ে যান। পরে বৈশে মীমাংসা করে আমরা যেটা একটা কিছু করবো। কত মেয়ে চলে গেছে, ওই মেয়ে আইনা আমি ওর অন্য কোনটা বিয়ে দিব, কোনটা বিয়ে দিব এই পিলেও বুঝাই কইছি। হ্যাঁ গো সবাই রে, ছেলেরে কইছি, আমার মেয়েরে কইছি। আমার মেয়ে তো আসবো না, তো আসবোই না। ছেলেও কয় কি আমি আইসে, আমি আর দিয়ে আসুন না। ছেলের মাই বাপ তো পাইয়া তো আরো খুশি। তারা নাক ফুকুল কালকে পড়াই মরাইয়া এই পার্লার দিয়ে নাক বিন্দি শাড়ি মারি বিন্দে তারা বিয়ে পড়াইবে। বিয়ে কি করাইছে? না, কাজীতে বিয়ে পড়াই পারবো নাকি, পড়াই পার নাই। না, আমরা তো শুনলাম যে অনেক কি বলছে আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে বলেন তো? এখন আমার কি হয়েছে, আমার ফ্যামিলি আমার টর্চার করে, আমার দুলাভাই, আমার বোন, আমার বাপে আমার মারধর করে, রাত করে ঘর থেকে বের করে দেয়। একটা শিয়া নামে রাত করে ঘর থেকে বের করে দেবো আমার বাপে। কবে বার করে দিছে? বের করে দিচ্ছে তাও 1 সপ্তাহ আগে। ওই দিন আমি কিছু কই নাই, ওই দিন আমার মা আমার মারছে। এখন আমি একটা ভুল করছি, আমি এখন জানিস তাহলে মানে আমি এখন কিছু করবো না। আমি এসেছি পরীক্ষা দিমু, ও প্রতিষ্ঠিত হোক, হ্যাঁ এক কথা মানবো না। আমার মামুন আমার ফোনটা কইছে আমি বুঝাবো, আমার বোন তাও মানে এই ভয় আমার বাড়িতে বিয়ে ঠিক করছে। আমার বোন একটা বিদেশি বলার লাগে, এই ভয় আমি গেছি কেন ওই স্যারের লগে। স্যারের ফ্যামিলি কিছু জান না, আমি স্যারের লগে যাই নাই, স্যারের কোনো দোষ নাই। স্যারের আমি ছেড়ে দিচ্ছি, তুমি যদি আমার বিয়ে না করো আমি মরবো। এর লেগে আমি আর স্যারা দুজনে কোর্টে যাই। কেন মানবে তোমার 18 হইলে কাজী আজকে নিজে দেখে কইছে তোমরা এই দিয়ে জন্মের মধ্যে বয়স বাড়াই দিয়া করছি, কইছে তোমরা এই কাগজ দিয়ে তোমরা জেনে শুনে যা করে খাবে। মানে আপনি কি আমার ফ্যামিলি আমার জোর করে নিয়ে আইছে। আপনি কি চান? আপনি কি চান? আমি যাবো, আমি অফিসে যাবো, আমার বিয়ে হয়ে গেছে। আর আপনার যে কাগজ দেখতে স্যার, আমি আপনাকে কাগজ দেব। যদি না দেয় ইন্টারনেটে যাবে, যদি না দেয় এরা যদি না দেয়, মানে আপনাকে যদি না দেয় আপনার ফ্যামিলি, আমি মরমু। এই মনের কথা বল না, এটা কিন্তু না, স্যার আমার কথা বলতে দিতেছে না, স্যার আমার কথা বলতে দিতেছে না। না আপনি বলেন, আপনি বলেন। আপনারা না থাকতে যে করে একটা বলে দেন আমারে। আচ্ছা ভাই জান, এর ট্রিটমেন্ট চলবে না, পুলিশে বলে দেয়া গেছে যে এর না পুলিশের কথা বলবেন না, পুলিশ আমরাই পুলিশের কথা আইনের লগে আমরাও জানি হেরা আমার বিয়ে গেছে। আপনার বিষয় নিলে আপনার আমার সাথে শ্বশুরবাড়ির জন্য আমি আপনাকে আসল কাগজ দেবো, আসল কাগজ একবারে কাজ এই নিতে। তোমরা বিয়ে কই পড়াইছিলা? কোর্ট ম্যারেজ করছি তোমরা কোর্টে গেছিলা? এটা মিথ্যা কথা বল না করে, এটা মিথ্যা কথা। কে আমি কথা কম না কে? এখন স্যার আপনাকে বিয়ে করে দিয়ে আমার রাগ করতে দিচ্ছেন, আমার কথা না করে। আপনি আসলে কি চাচ্ছেন? আমি জানি আপনি বলুন আপনার কোর্টে তোদের বিয়ে করার হয়।